আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করছি গরুর মগজ ভাজি। সর্বপ্রথমে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিব 4টা এলাচ, সাদা এলাচ, একটু ফেটে ফেটে দিব, ফেটে দিলাম। শুধু সাদা এলাচটাই আমি দিব। আর দিব দারচিনি, এই তো দারচিনি দিয়ে দিলাম। লং দিব আমি 3টা। এটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম এবং দিব আমি আদা বাটা দিয়ে দিলাম, আর একটু দিব। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি দিল ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ, বেশি লবণ দেওয়া যাবে না যেহেতু এটা ভাজি করব আমি। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর একটু সামান্য দিব, যেহেতু পেঁয়াজ মিষ্টি মিষ্টি লাগবে এই জন্য একটু দিলাম। এবং একটু হলুদ গুঁড়া, একটু কষাই নিব। কষানো হয়ে গেলে আমি মগজটা দিয়ে দিব। এই তো কষানো হয়ে গিয়েছে। এই তো মগজগুলো আমি খুব সুন্দর করে হালকা গরম পানি দিয়ে আমি ধুয়ে রেখেছি এবং ছোট ছোট পিস করে বটি দিয়ে কেটে রেখেছি। এই মগজগুলো আমি এখন দিয়ে দেবো। এই তো ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এই মগজগুলো এখন আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এই মগজ ভাজিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। একটু সামান্য মগজ ভাজি হলে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এই তো আমার মগজ ভাজিটা হয়ে গিয়েছে। তো কত সুন্দর হয়েছে দেখুন। এগুলি শুধু কিন্তু তেল, এগুলি তেল অনেক বেশি তেলের ভিতরে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এগুলি শুধু তেল, নইতে শুকিয়ে গেছে এগুলি সমস্ত তেল। এখন আমি এটা পরিবেশন করে দেব। বিসমিল্লাহ। এই তো মগজ, এই তো মগজ দেখুন কত সুন্দর হয়েছে।
আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এই মগজ ভাজিটা খেতে যা মজা, আর আমার ছেলে মেয়েরা ভীষণ পছন্দ করে এই মগজ ভাজিটা। খুবই মজার এই মগজ ভাজি, আমার ছেলে মেয়েরা ভীষণ পছন্দ করে, খুবই পছন্দ করে। এইটা যেদিন হবে সেদিন আর ওদের আর কোনো কিছু লাগে না। এই তো মগজ ভাজি দেখুন কত সুন্দর হয়েছে। আমার মতো কে কে আপনারা এরকম মগজ ভাজি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন, নইলে কিন্তু খুব মিস করবেন। এত সুন্দর একটা ভালো খাবার আপনারা সবাই মিস করবেন। অতএব খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে এরকম মগজ ভাজি রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে।